এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে একটা খুব ভালো মাছের রেসিপি নিয়ে আমি চলে এসেছি, আর সেটা হলো চিংড়ি মাছ। চলো তাহলে আজকের ব্লগটা শুরু করে দিই। আজকের ব্লগে শুধু আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। লাইফ অন রিলস থেকে রীতা শর্মা চলে এসেছে তোমাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। অবশ্যই পুরো ভিডিওটার শেষ অবধি তোমরা আমার সাথে থেকো। নারকেল আর চিংড়ি মাছ নিয়ে তো আমি উপস্থিত হয়ে গেছি। একদম লোকাল টাটকা ফ্রেশ চিংড়ি মাছ আমি কাল বাজার থেকে এনেছিলাম। টাটকাও বললাম, ফ্রেশও বললাম, যাই হোক ঘরের মধ্যে একটা নারকেল ছিল, তার জন্যই বিশেষ করে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। এবার দেখো সুন্দর করে কেটে নিয়েছি। ওপরের খোলসটা রাখবো এই মালাইকারি করার জন্য, তার জন্য ওপর থেকে আমি এটা একটু কাঁচি দিয়ে কেটে নিয়েছি। ভেতরে কালো শিরদাঁড়াটা অবশ্যই করে তো ওটা ফেলতে হয়েছে। আর এই যে এই পোর্শনটা মাছের একদম পেছনের দিকে লেজের পোর্শনটা আমি এই কাঁচি দিয়ে কেটে ফেলে দিয়েছি। তা এখন তোমাদের আমি আরেকটু ভালোভাবে একটু সামনে থেকে তোমাদেরকে দেখাই। আমি এটা কাঁচি দিয়ে করলে খুব সুবিধা হয়, এটা আমার রান্নার জন্যই ব্যবহার হয়। তো এই যে দেখতে পাচ্ছ এই ওপরের এই খোলসটা, এটা কিন্তু পুরোটা চেরার দরকার পড়ে না। এটা অল্প একটু কেটে নিলেই ভেতরের যে একটা শিরা থাকে, যেটা চিংড়ি মাছের সবচেয়ে পয়জন একটা জিনিস, মানে সবাই জানো ওটাকে ভালো মতো নয় টুথপিক, নয় সেফটিপিন, নয় ছুরি, যে কোনো কিছু দিয়ে আস্তে করে একটুখানি টানলে কিন্তু পুরোটাই বেরিয়ে আসবে। আর এটা পুরোটা ভালোভাবে পরিষ্কার করাটা খুব দরকার। আর এই যে লেজের এই পোর্শনটা, এইটা যদি আমি কেটে দিই এখনই, তাহলে আমি যখন মালাইকারিটা বানাবো তারপর যখন পরিবেশন করব, যেই খাবে না কেন সেটা খুব সুন্দরভাবে ওই খোলসটা ছাড়িয়ে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না, মানে কোনো ঝামেলার ব্যাপারই থাকবে না এই খোলসটা থাকলে। তো আমি নর্মালি সবসময় যে খোলসটা রাখি তা নয়, তো আজকে আমার মনে হলো না আমি এই খোলসটা দিয়েই করি আজকে। মাছগুলো ভীষণ ভালো, মানে এত টাটকা মাছটা কাল আমি পেয়েছি, তাই আর লোভ সামলাতে পারিনি। প্রায় 11টা পিসের মতন মাছ উঠেছে। এখন মাছটাকে ভালোভাবে একটু গরম জল দিয়ে, আমি তার আগে একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার, তারপরে গরম জল দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে একটু ধুয়ে নেব। প্রত্যেকটা মাছ ধরে ধরে আমি একেবারে মাথা থেকে বডিটা পুরোটা ভালোভাবে আমি গরম জলে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি কেন, সবাই ভালোবাসে চিংড়ি মাছ খেতে, কিন্তু চিংড়ি মাছগুলো এরকমভাবে না ধুলে একটু ভয়ের ব্যাপার থাকে। যাই হোক ভালোভাবে আমার ধোয়া টোয়া হয়ে গেছে। এইবারে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতন একটু নুন নিয়েছি, এর সাথে হলুদ দিলাম, আর তার সাথে ঝালের যে গুঁড়ো লঙ্কাটা সেটা মিক্সড করেছি, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা এখানে আমি অ্যাড করছি যাতে রঙটা ভালো আসবে। এটা অনেকেই জল দিয়ে গোলে, তো আমি এটা তেল দিয়েই সবসময় গুলে ভালোভাবে এটাকে আমি একটা পেস্টের মতন বানিয়ে নিয়েছি। তো পেস্টের মতন বানানোর পরে এটাকে আমি প্রত্যেকটা চিংড়ি মাছের যাতে ভেতরটা ভালো মতো নুনটা ঢোকে, আর এখানে অবশ্যই আমি আরেকটু হলুদ পরে অ্যাড করেছিলাম, কারণ আমার মনে হলো যে একটু হলুদটা দিলে রঙটা আরেকটু সুন্দর আসবে। তো তোমাদের যেটা বলছিলাম যে এটা আমি প্রথমে এটা চামচ দিয়ে দিয়ে এরকমভাবে দিয়ে নিয়েছি। অবশ্যই আমি হাত দিয়েই করব, মানে হাতটা ব্যবহার করব, হাত ছাড়া ভালোভাবে নুন হলুদ মাখানো কখনোই যায় না। তো এই যে আমি এই জায়গাগুলো চিড়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখানে নুন এই যে এই পেস্টটা আমি এরকমভাবে দিয়ে তারপরে প্রত্যেকটা মাছে ওরকমভাবে দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি পুরোটা মাখিয়ে নেব। কেননা মাছের মধ্যে ভালোভাবে নুনটা যদি না ঢোকে, তাহলে যতই আমি গ্রেভি ভালো বানাই না কেন একটা বেস্বাদ একটা ব্যাপার চলে আসে। তাই বডিটাতে মাছের মাথায় ভালোভাবে নুন হলুদ আর যেই পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে ভালোভাবে এখন আমি এটা মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। চলো দেখো এবার গায়ে হলুদের মতন আমি পুরো 10 জনকে
10টা চিংড়ি মাছকে একটা একটু মুন্ডু থেকে বেরিয়ে গেছিলো, ওটা পরে ওটার সাথে দিয়ে দিয়েছি। তো আপাতত আমার কাছে এখন 10খানা এখানে রয়েছে। ভালোভাবে হলুদ টলুদ ভালোভাবে মাখিয়ে টাকিয়ে নিয়ে আমি এটা এখন কিছুক্ষণের জন্য একটু সাইডে রেখে দেব। আর এটা কিন্তু বারবার বলছি যে তোমরা একটু গরম জলে কিন্তু মানে হলুদ মাখানোর আগে গরম জলে ভালোভাবে ধুয়ে নেবে। এবার একটা বড় সড়ো কড়াই নিয়ে নিয়েছি, আর অবশ্যই আমি এটা সর্ষের তেল দিয়ে করেছি, কারণ মালাইকারি সর্ষের তেল ছাড়া এটা কোনোভাবেই জমবে না। এবার হালকা মানে খুব গরম যে তেলটা সেরকম নয়, মাঝামাঝি একটা আঁচের মধ্যে এখন একটা একটা করে আমি চিংড়ি মাছগুলো ছাড়ছি। আর কোনোভাবেই চিংড়ি মাছ এত তেল ছিটকে আসছিলো বলে আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে বেশি তেলটা না ছিটকোয়। তো আমি এখানে মোটামুটি প্রথমে ফার্স্ট স্টেপে 4টে দিয়ে দিয়েছি, এখানে আমার 4টে ধরে গেছে, তো 4টে দিয়ে দিয়েছি। আর তেলটা একটু কিন্তু আমি বেশি পরিমাণে নিয়েছি, কেননা এই তেলের মধ্যেই কিন্তু আমি পুরো গ্রেভিটা বানাবো। এবার বাকি চিংড়ি মাছগুলো আমি এই রকমভাবে ভেজে নিলাম, দুটো দিকে একটু হালকা হালকা লাল লাল হবে সেরমভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি, কারণ বেশি মানে কড়া করে ভাজলে সেটা তেলে দেওয়ার পরে একদমই এটা ভালো লাগে না খেতে। আর এই দিকটায় দেখো আমি মিক্সিতে একটু গ্রেট করে নিয়েছি নারকেলটা, আর তার মধ্যে একটু গরম জল দিয়ে আমি এখন এটা রেখে দেবো। একটু ঠান্ডা হলে ওটা আরেকটু নরমও হয়ে যাবে। এটা আমি এরপরে মিক্সিতে দিয়ে একটা মানে নারকেলের দুধটা এখান থেকে আমি বার করে নেবো। আর কাঁচা লঙ্কা সর্ষে এটা বাটা হয়ে গেছে, রেডি করে রেখেছি। এদিকে একটা বড় গোটা পেঁয়াজ বেটে নিয়েছি, সবই আজকে মিক্সিতে করেছি, কোনোটাই শিলনোড়ায় বাটা হয়নি। আর এদিকে আমার মাছ ভাজা কিছুটা তুলে রেখে দিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যে এখানে বেশ কিছু এলাচ দারচিনি আমি দিয়ে দিলাম। তেলটা শুরুতেই বলেছিলাম যে একটু বেশি করে তেলটা নিলে আর আমার এখানে আলাদা করে তেল অ্যাড করার কোনো দরকার পড়ে না, যেহেতু চিংড়ি মাছগুলো এই তেলের মধ্যেই ভাজা হয়েছে তার জন্য এই তেলটাই সেই স্মেলটা, চিংড়ি মাছের স্মেল তোমরা জানোই সবাই যে খুবই মানে আমরা যারা ভালোবাসি খুবই ভালো লাগে। তো সেই তেলটার মধ্যেই মানে সেম তেলের মধ্যে যদি আমি রান্না করি তো রান্নাটা আরও একটু সুন্দর হবে আর কি, টেস্ট হবে ভালো। তো এখানে গরম মশলার যেই গন্ধটা একটু ছেড়েছে, তারপরে আমি পুরো বাটা পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে পেঁয়াজ বাটার যেই কাঁচা ভাবটা যাতে চলে যায়। তো দেখতে পাচ্ছ তেল ছেড়ে গেছে। আর এখন এখানে আমি হাফ চামচের মতন আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর তার মধ্যে এটা আমার নারকেলটা বেশ নরম হয়ে গেছে আর অনেকক্ষণ ভেজানো ছিল, তার জন্য এটা এখন মিক্সিতে দিয়ে নারকেলের দুধটা বার করে নেবো। এদিকে আমার মশলাটা সুন্দরভাবে কষে এখান থেকে তেলও ছেড়ে এসেছে, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, বেশি কিছু এখানে দেওয়ার তো আর প্রয়োজনও নেই। আর সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। যদি তোমরা মনে করছো যে এটা লাল রং কেন এলো, কেননা চিংড়ি মাছটা আগেই আমি ওরকমভাবে ম্যারিনেট করে হলুদ লঙ্কা নুন দিয়ে আমি ওটাকে ভেজেছিলাম, সেই রংটা এখানে চলে এসেছে। এরপর স্টেপ বাই স্টেপ আমি যেগুলো দিতে থাকবো আস্তে আস্তে রঙটা দেখবে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে, আর সেই গন্ধটা তো আর শেয়ার করতে পারছি না, কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বেশ একটা লোভনীয় ব্যাপার হয়ে গেছে। তো সামান্য দই আমি একটু ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম, দু চামচের মতন দইটা হবে, সেটা আমি এর সাথে দিয়ে দিলাম। আর একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম যাতে কোনোভাবে দইটা না ফেটে যায়। আর তার মধ্যে আমি একটা বড় চামচের 1 চামচ আমি কাজু বাদাম পেস্ট আমি করে রেখেছিলাম, সেটা এর সাথে মিক্সড করে দিলাম ভালোভাবে। এবার সব মশলাগুলোকে বেশ কিছুক্ষণ একদম মানে কম আঁচের মধ্যে এটাকে করতে হবে। এরপরে সর্ষে যেই বাটাটা ছিল কাঁচা লঙ্কা দিয়ে সেটা এর সাথে এবারে মশলাটার সাথে অ্যাড করে দিয়েছি।
এখন সর্ষেটা দিয়েও আমি খুব মানে পুরো রান্নাটাই এখন কিন্তু পুরো সিমে হচ্ছে, গ্যাসটা একদম সিমে করে দিয়েছি। কম আঁচের মধ্যে করলে এটা একদম খুব সুন্দরভাবে মশলাটাও ঠিকঠাক মতন হয়, আর কড়াইতে লেগেও যাবে না। আর আস্তে আস্তে করে তেলটা দেখো ওপর থেকে কি সুন্দর ছেড়ে গেছে, তেলটা ভেসে আসলেই তখন মানে মশলাটা একদম ঠিকঠাকভাবে যে রেডি হচ্ছে সেটা বোঝা যায়। মশলাটা আমার হয়ে এসেছে। এইবারে আমি গ্যাসের ফ্লেম পুরোটা একেবারে বাড়িয়ে দিয়ে নারকেলের দুধটা এর সাথে আমি মিক্সড করে দিলাম। এখন ভালো মতো মানে বেশ আছে, এখন এটা ভালোভাবে মেশাতে থাকবো। কন্টিনিউয়াসলি আমি এটাকে মানে ঘাঁটতে থাকছি যাতে নিচে কোনোভাবে যেন কড়াইতে না লেগে যায়। আর এটা দেখো তোমরা যে কি সুন্দর রঙটা চলে এসেছে, এত সুন্দর রঙটা চলে এসেছে, সেই লালের কোনো কিচ্ছু নেই। তো এইভাবে যদি তোমরা ঘরে বানাও তো খুবই ভালো হয় খেতে। আর এইখানে এখন আমি যেটা অ্যাড করছি প্রায় 300 ml মতন দুধ, কিন্তু যেটা আমরা রেগুলার ঘরে গরুর দুধ ইউজ করি সেই দুধটা কিন্তু এখানে আমি এখন ইউজ করলাম। তো এখন এখানে কোনো জল পড়েনি। এই দুধটা আমি প্রথমের দিকে আমি কিন্তু অল্প করেই দিয়েছি, দিয়ে আমি এরপরে চিংড়ি মাছগুলো এর মধ্যে দেব। তারপর যদি মনে হয় যে আরেকটু পাতলা করার দরকার আছে তখন কিন্তু আমি আবার ওই গরুর দুধটা এখানে অ্যাড করব। এখানে কোনো রকম জল কিন্তু অ্যাড করা হয়নি। এরপর আস্তে আস্তে করে চিংড়ি মাছগুলো আমি এখানে ছেড়ে দিলাম এই গ্রেভির মধ্যে। যদি আমার মনে হয় যে আরেকটু পাতলা করার দরকার আছে তাহলে অবশ্যই করে ওটা দুধটা মিশিয়ে নেব। তেলটা দেখতেই পাচ্ছ, এই তেলটাও ফেলে দেওয়ার ব্যাপার নেই। যেটা চিংড়ি মাছ ভাজার পরে থালার মধ্যে রয়ে গেছে সেটাও আমি ভালোভাবে কাচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এরপরে মনে হলো আমার যে আর একটুখানি পাতলা হলে এটা আরেকটু ভালো হবে। তো আমার তো হয়েই গেল চিংড়ি মাছের মালাইকারি। আর তোমাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। এরপরে জাস্ট লাস্ট ফিনিশিং হবে এটা, তার জন্য এখানে এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা খুব সামান্য দেব, কেননা চিংড়ি মাছের নিজস্ব একটা ফ্লেভার থাকে, সেই কারণে এমন কিছু বেশি দেব না যেটা মানে চিংড়ি মাছের ফ্লেভারটাকে একদম মানে পাওয়া যাবে না, এরমভাবে গরম মশলাটা দেব না। খুব সামান্য গরম মশলা এরপরে আমি দিয়ে দেব। এটা হয়ে এসেছে একেবারে একদম লাস্ট পার্ট। এটা গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি, আর রঙটা সত্যি এত সুন্দর এসেছে। ঘরে ঘি একদম ছিল না, আমার সেটা মনেও ছিল না। আমার কর্তামশাইকে ঘি আনতে বললে বড় ডাব্বার ঘি নিয়ে এসে চলে আসে। এই আজকে চিংড়ি মালাইকারির উপলক্ষে এটাকে উদ্বোধন করা হলো। লাস্ট পাতে এখানে একটা মানে পুরো চামচ দিয়ে নিয়ে হাফ চামচের মতন একটু ঘি মিশিয়ে দিলাম। নর্মালি আমি এটা শেষের দিকে সর্ষে দিয়ে রান্না করলে যে কোনো জিনিসে আমি কিন্তু একটু কাঁচা তেল, সর্ষের তেল আমি একটু ছড়িয়ে দিই, কিন্তু অনেক সময় অনেকের কাঁচা সর্ষের তেলের গন্ধটাও পছন্দ করে না। আমি ভীষণভাবে পছন্দ করি, আমি কিন্তু দিই, কিন্তু আজকে আমি আর অ্যাড করলাম না, যেহেতু এটা অন্য কেউ খাবে। তো সেই কারণে আমি শুধু ঘিটায় দিয়েছি, কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। আহা হা, কী অপূর্ব যে তার স্মেলটা আসছে সে বলে বোঝাতে পারবো না। তো কীরকম তোমাদের লাগলো? আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে এসে আমার রেসিপি, আমার ব্লগ, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর গরম গরম ভাত থালাতে চলে এসেছে, রীতিমতো ধোয়া উঠছে, হালকা হালকা ঠান্ডা পড়ছে এখন দুপুরের দিকে, রাতের দিকে ভালোই ঠান্ডাটা আছে। আর এই হলো আমার চিংড়ির মালাইকারি। এইখান থেকে এখন চিংড়ি মাছ নিয়ে গরম ভাতে আমাদের আজকে সানডে স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি দিয়ে আজকে ভাতটা খাওয়া হবে।
আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগে থাকবে। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করবে যাতে নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সব জায়গায় এখন হালকা হালকা একটা ঠান্ডা পড়ছে, আর আমাদের গৌহাটিতেও ঠান্ডা একটু বৃষ্টি হওয়ার পরে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব ভালো মতোই চলে এসেছে। আর রীতিমতো আমরা এখন ব্ল্যাঙ্কেট বার করে রাত্রেবেলায় আমাদের ভালোই ঠান্ডাটা লাগে। তো দুপুরে এই রকম গরম মানে শীতের দুপুরে গরম ভাতে এইরকম চিংড়ি মাছের মালাইকারি খেতে কার না ভালো লাগে। তো আজকে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই ঘরে একবার বানিয়েও দেখো কীরকম লাগে। সবাই সবার নিজস্ব স্টাইলে বানিয়ে থাকে, আমি আমার মতন করে বানিয়েছি। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।